সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ তাআলার নিকট লাখ শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকের এই জুমার দিনে আল্লাহর ঘরে আমাদের সকলকে মহব্বত করে আল্লাহর ঘরে আগে আগে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, সামনে রমজান আসতেছে। এই রমজান মাস হলো ইবাদতের মাস, আমলের মাস। এর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কিভাবে রমজানের ইবাদতগুলো, কিভাবে রমজানের আমলগুলো সুন্দরভাবে করা যায়। এর জন্য আমাদেরকে সুন্দরভাবে ভালোভাবে প্রস্তুতি নেওয়া দরকার। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা প্রস্তুতি বলতে বুঝি রমজানের আগে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কাজে তোমরা রসুন, পেঁয়াজ, আদা, এরপরে চাউল, ডাল এগুলা কিনে নাও, কারণ সামনে রমজান আসতেছে, দাম বেড়ে যাবে। বাস আমরা শুরু করে দিই কেনাকাটা। এগুলাই মনে করি যে রমজানের প্রস্তুতি, অথচ বাস্তবিক পক্ষে একটা প্রস্তুতি নয়। রমজান আমাদের সামনে আসতেছে খাওয়ার জন্য নয়, আমরা রমজানের জন্য খাওয়ার প্রস্তুতি নিই, ভোগের প্রস্তুতি নেই। অথচ রমজানের অন্যতম শিক্ষা হলো ভোগের প্রস্তুতি না, রমজানের জন্য খাদ্য জমা করা, এটা নয়, বরং ত্যাগের প্রস্তুতি। কারণ রোজা করা হয়, শ্রম করা হয়, খাওয়া দাওয়া এগুলাকে ত্যাগ করা, এটা রমজানের অন্যতম শিক্ষা। কিন্তু আমরা ভোগের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকি, ত্যাগের স্বীকার করি। আমি আপনাদেরকে রমজানের আগে আগে বাজার সদাই করে নেওয়ার জন্য বা এগুলা করতে আমি নিষেধ করতেছি না। করবেন ঠিক আছে, কিন্তু দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। কেন করবে? আমার দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে যে আমি আগে আগে বাজার এই জন্য করবো যাতে করে আমার সময়টা রমজানের জন্য নষ্ট না হয়, একটুখানি সময় যাতে করে অযথা নষ্ট না হয়। এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, আগে আগে বাজার করতে হবে। এমনি ভাবে রমজান আসলে বর্তমান যে মার্কেটের অবস্থা, গুনাহ, যাতে করে গুনাহ থেকে বাঁচতে পারি, এজন্য আগে আগে বাজার সদাই করে নেবে, প্রস্তুতি এভাবে নেবে যাতে করে আমার রমজানের সময়টা অযথা সময় নষ্ট না হয়। কিভাবে এই রমজানের মধ্যে, এই রমজান মাসে আমি বেশি বেশি ইবাদত করতে পারি, এই জন্য প্রস্তুতি নিতে হবে। এটাই হলো প্রস্তুতি। যাই হোক, বলতেছিলাম রমজান মাস ইবাদতের মাস, আমলের মাস। শরীয়তে যত ধরনের আমল রয়েছে, প্রত্যেক আমলের যত ফজিলত রয়েছে, ওই আমলগুলো সহিহ হওয়ার জন্য, ওই আমলের ফজিলত পাওয়ার জন্য মৌলিকভাবে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ। এক, জ্ঞান অর্জন, এর অন্বেষণ করতে হবে। কোন আমলটা কিভাবে আপনি করবেন, কিভাবে আপনি ওই আমলটা সুন্দরভাবে করতে পারেন, এর জন্য আপনার জ্ঞানের প্রয়োজন, তার মাসের প্রয়োজন, এগুলা শিখতে হবে। দুই, আপনাকে তাসহিহ নিয়ত সঠিক থাকতে হবে, সঠিক তরিকায় করতে হবে, সঠিক নিয়তে করতে হবে। পৃথিবীর বুকে যত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, সব আমলের জন্য এবং তাসহিহ নিয়ত,
এটা হলো বুনিয়াদী বিষয়। এলেম না থাকলে আপনি সঠিকভাবে কোনো আমল সুন্দরভাবে করতে পারবেন না। আর সঠিকভাবে যদি সুন্দরভাবে আমি আমলটা না করতে পারি, এটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। এমনিভাবে যদি সহিহ নিয়ত না থাকে, তাহলে সেই আমলটাও আল্লাহ তাআলার নিকট কবুল হবে না, আল্লাহ কবুল করবে না। এজন্য পাশাপাশি আমাদের সহিহ নিয়ত থাকতে হবে। সহিহ নিয়ত ছাড়া ইবাদতের কোনো দাম নাই। এই জন্যই বলা হয় যে সহিহ নিয়ত হলো আমলের রূহ। মানুষের রূহ ছাড়া যেন কোনো মানুষের দাম থাকে না, ঠিক তদ্রুপভাবে আমলের মধ্যে যদি আপনার ইখলাস না থাকে, সঠিক নিয়ত না থাকে, তাহলে সেই আমলেরও আল্লাহ তাআলার নিকট কোনো দাম নাই, মূল্য নাই। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সহিহ নিয়ত করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে জানায় দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে যত হুকুম করেছি ইবাদতের জন্য, তারা যেন প্রতিটা আমল ইখলাসের নিয়তে করে, একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য করে, তাহলে সেই আমলের বেনিফিট পাওয়া যাবে। তার যে মূল্য রয়েছে, তার যে প্রতিদানটা পাবে, সেটা আমার কাছ থেকে পেতে পারে তারা, যদি সঠিক নিয়তে করে। অন্যথায় তার কোনো মূল্য থাকবে না। এজন্য সহিহ নিয়ত থাকা চাই। পাশাপাশি আপনাকে ইলম থাকতে হবে, তা না হলে আপনার মূল্য থাকবে না। আপনি যে সহিহ নিয়ত করবেন, এর জন্য ইলম অর্জন করা চাই, জ্ঞান থাকা চাই, কোন আমলটা কোন তরিকায় করবেন, এর জন্য একটা নিয়ত থাকা দরকার না? নিয়ত থাকা চাই। এমনিভাবে কোন আমলটা কোন তরিকায় করবেন, এর জন্য জ্ঞানও থাকা চাই। দুটোটাই পাশাপাশি থাকতে হবে। শুধু নিয়ত আছে কিন্তু ইলম নাই, তাহলে সেটা আল্লাহ তাআলার নিকট কোনো মূল্য নাই। কথার কথা আপনার সহিহ নিয়ত, আপনার 100 থেকে 100 নিয়ত আছে, আপনি ভাবলেন যে বেশি নামাজ পড়লে বেশি সওয়াব পাওয়া যায়, এজন্য আপনি ভাবলেন যে আজকে মাগরিবের নামাজটা যেহেতু 3 রাকাত, আমি আজকে 4 রাকাত পড়ব। হবে নাকি? কেন হবে না? আপনার নিয়ত তো সহিহ, হবে না কেন? কারণ সেটা নিয়ম অনুযায়ী হয় না। নিয়ম অনুযায়ী যদি আপনি কোনো কাজ করতে চান, কোনো আমল করতে চান, অবশ্যই আপনাকে ইলম থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। ইলম অনুযায়ী করলে ওই আমলটা আল্লাহ তাআলার নিকট গ্রহণীয়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলের মাধ্যমে ইলম অনুসরণ করাটাকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমানের জন্য, নারী হোক পুরুষ হোক, সকলের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কোন আমলটা কিভাবে করবেন, এগুলো ফরজ আপনার জানা। এবং প্রশ্ন হতে পারে কতটুকু ইলম অনুসরণ করা ফরজ। এর উত্তর হলো, দ্বীনি পথে চলতে যতটুকু আপনার জ্ঞান দরকার, প্রয়োজন, ততটুকু ইলম অনুসরণ করা আপনার জন্য ফরজ। আপনি নামাজ পড়বেন, নামাজের জন্য যা যা দরকার, কেরাত দরকার, এখন রুকুটা কিভাবে করবেন, সিজদাটা কিভাবে করবেন, এই সমস্ত জ্ঞান আপনার থাকা চাই। কোন সময় নামাজ পড়া যাবে আর কোন সময় পড়া যাবে না, কোন সময় নামাজের সময়টা হালাল, কোন সময় হারাম, এই সমস্ত জ্ঞান আপনার থাকা চাই। এগুলো আপনার জানা ফরজ। আপনি রোজা রাখবেন, সামনে রোজা আসতেছে, কোন কোন কাজ করলে আপনার রোজাটা ঠিক থাকবে আর কোন কোন কাজ করলে আপনার রোজাটা বাধ্য হয়ে যাবে, আপনার যে রোজাটা আছে কোন কোন কাজ করলে আপনার রোজাটা নষ্ট হয়ে যেতে পারে, ভঙ্গ হয়ে যেতে পারে, এই জন্য আপনার এই সমস্ত জ্ঞান থাকা আপনার ফরজ। এক কথায় দ্বীনি পথে চলতে জানা যা দরকার, এই সমস্ত জ্ঞান আপনার জানা ফরজ। আপনি মসজিদে আসছেন, মসজিদের আদব জানা, এগুলা দ্বীন জ্ঞানের বিষয়, আপনাকে জানতে হবে, ইলম অনুসরণ করতে হবে। তার আদব আছে, মসজিদে ঢোকার আদব আছে, বাইরে আদব আছে, দোয়া আছে। বাড়িতে গেলেন, বাড়িতে প্রবেশ করার দোয়া আছে, বাইরে গেলেন দোয়া আছে, বাথরুমে গেলেন
প্রবেশ করার বাইরে ধোয়া, প্রত্যেকেরই দোয়া আছে। এমনিভাবে আমরা জামা পরিধান করবো, আমার জুতা পরিধান করবো, প্রত্যেকের দোয়া আছে। এই সমস্ত জ্ঞান আপনাকে থাকতে হবে। এই সমস্ত জ্ঞান, প্রয়োজন পরিমাণ জ্ঞান আপনার জন্য খরচ। কারণ হলো যে এলেম ছাড়া আমার কোনো মূল্য নাই। এলেম হলো আমলের বুনিয়াদী বিষয়, ফাউন্ডেশন। ফাউন্ডেশন ছাড়া কোনো একটা বিল্ডিং এর কোনো দাম থাকে না, মূল্য থাকে না। ঠিক তদ্রুপ ভাবে আপনাকে এলেম ছাড়া আমলের কোনো মূল্য থাকবে না। আপনার এলেম থাকতে হবে। এলেম ছাড়া আমলের যে স্ট্রাকচার আছে, আপনার ধর্ম আছে, সেটা আপনার গ্রহণীয় না। যেমন আপনার একটি বিল্ডিং বানালেন, এমন ভাবে বানালেন অনেক টাকা পয়সা খরচ করলেন, কিন্তু নিয়ম অনুযায়ী বানালেন না। এমন একজন লোক দিয়ে বানালেন যে ব্যক্তি এ ব্যাপারে দক্ষ নয়। একজন আনারি লোক দিয়ে আপনি বানালেন বিল্ডিংটা, উনি ওনার থিওরি অনুযায়ী যে জায়গার মধ্যে রডটা দেওয়ার দরকার ছিল, নিম দেওয়ার দরকার ছিল, ইট লাগানোর দরকার ছিল, ওইভাবে করে নাই। তাহলে ওই ফাউন্ডেশন কোনো মূল্য থাকবে? ওই বাড়ির কোনো মূল্য থাকবে? থাকবে না। কারণ সে ব্যক্তি নিয়ম অনুযায়ী করে নাই। যদি নিয়ম অনুযায়ী করত, তাহলে ওই বাড়িটা, ওই ফাউন্ডেশনটা মানুষ থাকার নিরাপদ জায়গা হতো, আরামের জায়গা হতো। নিয়ম অনুযায়ী না হওয়ার কারণে ওই বাড়িটা হবে তার বিপদের কারণ। কথা বলেন ঠিক কিনা? এই বাড়িতে কেউ থাকবে, ফ্রি দিলেও থাকবে না, কারণ এই বাড়ির ফাউন্ডেশন ঠিক নাই, নিয়ম অনুযায়ী হয় নাই। এমনি ভাবে আপনি ওষুধ তৈরি করলেন বা ওষুধ তৈরি করার এমন একজন ব্যক্তি দ্বারা, যে ব্যক্তি এ ব্যাপারে অভিজ্ঞ নয়, যে যতটুকু যেই পরিমাণ ওষুধ দেওয়ার দরকার ছিল ওই পরিমাণ দেয় নাই, নিয়ম অনুযায়ী হয় নাই। যদি নিয়ম অনুযায়ী দিত, তাহলে সেই ওষুধটা হতো আপনার জীবন রক্ষার কারণ। নিয়ম অনুযায়ী না হওয়ার কারণে সেটা হবে আপনার মরণ হওয়ার কারণ। কথা বলে ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে আমলের বিষয়টা অনুরূপ। আপনার আমলের মধ্যে যদি এলেম না থাকে, তাহলে আপনাকে এবং বিপদ আসবে। আমলের মধ্যে যদি আপনার নিয়ম অনুযায়ী হয়, তাহলে সেটাই হবে আপনার সওয়াবের কারণ, নেকের কারণ হবে। আর যদি নিয়ম অনুযায়ী না হয়, আমল করলে, তাহলে সেটা হবে পাপের কারণ, গুনাহের কারণ। কথা বলা ঠিক কিনা? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা ক্বারি ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়ালআনুহু। অনেক কোরআন তেলাওয়াতকারী আছে যারা কোরআন পড়ে, অথচ এই কোরআন তার প্রতি লানত করে। বলেন না নাউযুবিল্লাহ। এখানে বোঝানো হয়েছে যে আপনি কোরআন পড়তেছেন কিন্তু অশুদ্ধ পড়েন, তাহলে গুনাহ হবে। আপনি নিয়ম অনুযায়ী পড়েন নাই। যে কোরআন আপনি পড়লে সব হতো, সেই কোরআন আপনি নিয়ম অনুযায়ী না হওয়ার কারণে গুনাহের কারণ হবে। কথা বলে ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে প্রত্যেক আমলের বিষয়টা এমন, আপনি যদি নিয়ম অনুযায়ী করেন আমল, তাহলে সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আর যদি নিয়ম অনুযায়ী না হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। আপনি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে যদি কেরাত উল্টাপাল্টা করেন, অশুদ্ধ করেন, নামাজ হবে না। ইমাম সাহেব যদি এই কেরাত উল্টাপাল্টা করে, অশুদ্ধ কেরাত করে, তাহলে ইমামের নামাজ তো হবেই না, মুসল্লির নামাজ হবে না। এই জন্য আপনাকে এলেম শিখতে হবে। এলেম আল্লাহ তাআলার নিকট অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এলেম ছাড়া মানুষের দাম নাই। অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এই এলেম আমাদেরকে অর্জন করতে হবে। কেমন গুরুত্বপূর্ণ? আল্লাহ পাক কোরআনে জানাচ্ছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আর রহমান, যিনি রহমান, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। দেখেন, মানুষ সৃষ্টির আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এলেমের কথা বলেছেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ! কেমন জানি আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো তোমরা এলেম অনুসরণ করবে, আর এই এলেম অনুসরণ করে আমল করে তোমরা জান্নাতে যাবে। এটাই হলো উদ্দেশ্য আল্লাহ তাআলা। এই এলেম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা যেমন গুরুত্বপূর্ণ, এজন্য আমাদের
আপনার জন্য হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমানে যত প্রাণী আছে, আসমানে যত মাখলুকাত আছে, জমিনে যত মাখলুকাত আছে, সমুদ্রের মধ্যে যত মাখলুকাত আছে, ইলম অন্বেষণকারীর জন্য দয়া মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য ইলম অন্বেষণ করবে। এক হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি একটা ইলমের অধ্যায় শিক্ষা করে তাহলে 1000 নামাজ পড়লে যে সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা। আল্লাহর নবী বলেন যে ইলমের একটা অধ্যায় যদি কোনো ব্যক্তি শিক্ষা করে অথবা ওই জায়গায় বসে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদত দান করেন। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ। এজন্য প্রিয় ভাইরা আমার, ইলম অন্বেষণ করতে হবে। আমাদেরকে ইলম অন্বেষণ ছাড়া কোনো কাজ নাই। আলহামদুলিল্লাহ এই সমস্ত মজলিস আমাদের মসজিদে হয়। আমাদের মসজিদের মধ্যে প্রতিদিন এশার পর তালিম হয়। আপনি সেই সওয়াব অর্জন করতে পারেন। বসলেই 60,000 নফল নামাজের রাকাতের সওয়াব পাবেন। 60,000 বছর ইবাদত করলে যে সওয়াব, এই সওয়াব পাবেন। বসে, কিন্তু আমরা বসি না, গুরুত্ব নাই। স্মরণ রাখবেন, আপনি যদি ইলম ছাড়া 60 বছর কেন 60,000 বছর যদি আপনি ইবাদত করেন তাহলে তার কোনো মূল্য থাকবে না। এজন্য ইলম অনেক দামি জিনিস। এজন্য ইলম অনুসরণ করতে হবে, আমল করতে হবে। শুধু জানলেই হবে না, আমলও করতে হবে। ইবলিস অনেক জানছে কিন্তু আমল করে না, ঠিক কি না? জানতে হবে, আমলও করতে হবে, তাহলে তার প্রতিদান আমরা পাবো। কিন্তু দুঃখের বিষয় হলো সে ইলম অনেকের জানা আছে, আমল নাই। কথা বলে ঠিক কি না? আবার অনেকের এমন আছে যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত বিষয় জানতে আমল করতে আগ্রহী, ইবাদত করতে আগ্রহী, কিন্তু ইলম অন্বেষণ করতে, নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, যাকাত সম্পর্কে এই ব্যাপারে আমরা আগ্রহী না। কথা বলে ঠিক কি না? আমরা সকলেই ইবাদতকারী হতে চাই কিন্তু ইলম অর্জনকারী হতে চাই। কথা বলে ঠিক কি না? অনেক মানুষ আছে যে নামাজের কথা শুনছে, তার ভিতরে একটা ভয় জাগ্রত হয়েছে যে ইবাদত করতে হবে, কিন্তু তার ভিতরে এটা জাগ্রত হয় না যে আমাকে ইলম অন্বেষণ করতে হবে। আমরা অধিকাংশ মানুষই এমন যে আমরা ইবাদতকারী হতে চাই কিন্তু ইলম অর্জনকারী হতে চাই না। অথচ এই ইলম যে কত দামি জিনিস। ইলমওয়ালা ব্যক্তি আর একজন আলেম ব্যক্তি যে কিনা সব সময় আপনার ইবাদত করে 24 ঘন্টা। একজন নিরেট ইবাদতকারী ব্যক্তি, সে 24 ঘন্টা ইবাদত করে, কথার কথা সে সব সময় ইবাদত করে, শুধু রাত্রে 4 ঘন্টা অথবা 5 ঘন্টা ঘুমায়। সে যদি ঘুমিয়ে থাকে তাহলে তার আমলনামায় ইবাদত লেখা হয় না। কিন্তু আলেম, যে ব্যক্তি আলেম হবে সে ব্যক্তি রাতে অল্প সময় ইবাদত করার পর যদি ঘুমিয়ে যায়, ঘুমানোর পরও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আলেমের অনেক মর্যাদা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর কাছে ইলমের মর্যাদা অনেক কিছু, অনেক মর্যাদা। আল্লাহ তাআলা আলেমদের মর্যাদা অনেক বাড়ায় দেন। কতটুকু মর্যাদা আল্লাহ তাআলা এই কোরআনে উল্লেখ করেন, এটা আল্লাহ রেখে দিয়েছেন। এজন্য প্রিয় ভাইরা আমার, ইলম অন্বেষণ করা চাই, নিজেদের সন্তানদেরকে আলেম বানানো চাই। নিজেদের সন্তানদেরকে আলেম বানাবো এটা আমরা গর্ববোধ মনে করি না, কিন্তু একটা সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, বিজ্ঞানী বানাবো, এই আমরা খুব গর্ববোধ করি। কথা বলা ঠিক কিনা? আমি স্কুল, কলেজ, ভার্সিটি, জেনারেল শিক্ষিত হওয়া এটাকে আমি নিষেধ করতেছি না, পড়াবে, কিন্তু আলেম বানাবো চাই। হাদিসে এসেছে যে কাল কিয়ামতের ময়দানে এই আলেম সন্তানগুলো বাবা মার জন্য নাজাতের উসিলা হবে। তারা তার পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন এর জন্য সুপারিশ করার অধিকার পাবে। কিন্তু দুনিয়াতে আমরা আমার সন্তানকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী বানাবো, এই নিয়ে গর্ববোধ করি।
কিন্তু আলেম বানাতে চাই না আমরা। কথা বলে ঠিক কিনা? আলেম বানাবে, দুনিয়া শিক্ষিত করার সমস্যা নাই, এটা নিষেধ করে। কিন্তু আমরা অধিকাংশ এমন ভাবে নিয়ত করি যে আমার সন্তানকে যেভাবে শিক্ষিত করবো এই জন্য যে আমার সন্তানটা শিক্ষিত হয়ে সে টাকা পয়সা কামাবে। অধিকাংশ নিয়ত এমন থাকে, ভুল নিয়ত। সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, টাকা পয়সা সুদ খাবে, ঘুষ খাবে, মানুষদেরকে ফাঁকি দিয়া কারো টাকা আত্মসাৎ করবে, এরকম নিয়ত থাকে অধিকাংশ মানুষ। যাই হোক, আপনার সন্তানকে যে লাইনে পড়াবে পড়ান, এতে কোনো সমস্যা নাই, তবে নিয়তটা সঠিক রাখবে। নিয়ত যদি সঠিক রাখে যে আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, সে মানুষের সেবা করবে, ইঞ্জিনিয়ার বানাবো, সে মানুষের ভালো সার্ভিস দেবে সুন্দরভাবে, দেখাশোনা করবে প্রতিটা বিল্ডিংয়ের মধ্যে, সে কোনো ফাঁকিবাজ হবে না, ধোঁকাবাজ হবে না, তাহলে এটা স্বভাবের কারণ হতে পারে, বানাতে পারি। কিন্তু আলেম বানাবো, আলেম বানালে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি, দুনিয়াতে সম্মান, আখেরাতেও সম্মান। এই জন্য আমরা নিয়োগ করি সন্তানদেরকে আলেম বানাবো। পারবো না ভাই ইনশাআল্লাহ? আমরা তার সকলকে কবুল করুন, সবাই আমিন। যাই হোক মূল কথা হলো আমাদেরকে এলেম অন্বেষণ করা চাই, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া চাই। আমার পরিবার পরিজন, আমি নিজে কিভাবে দিনদার করতে পারি, এর জন্য একটা সুন্দর ব্যবস্থা আছে। আমরা তালিমের ব্যবস্থা করতে পারি। এর জন্য দুইটা সিস্টেম, দুইটা পদ্ধতি আপনি দ্বীনি এলেম অন্বেষণ করার, পরিবারকে শিখানো। এক হলো যে আপনি এখানে শিখলেন, মসজিদে এসে যদি কোনো দ্বীনি কথা, আমলের কথা শুনে ওইটাকে বাড়িতে পৌঁছানো। নিজের মেয়ে আছে, এরপরে নিজের স্ত্রী, মা বাবা যারা আছে তাদেরকে শোনানো, এটা একটা পদ্ধতি। আপনি যে জায়গায় দ্বীনি কথা শুনেন বাড়িতে গিয়ে শোনানো। এরপরে আরেকটা পদ্ধতি হলো যে ঘরের মধ্যে তালিমের ব্যবস্থা করা আছে। ঘরের ভিতরে দ্বীনি কথা কিভাবে আপনি চালু করবেন এই জন্য ফিকির করা আছে। এর জন্য আপনাকে দ্বীনি বই সংগ্রহ করতে হবে, দ্বীনি কিতাব। অনেক সুন্দর সুন্দর দ্বীনি কিতাব আছে, যেমন আহকামে জিন্দেগি, আহকামুন নিসা, এরকম অনেক কিতাব আছে যেগুলো প্রতিদিন আপনি ঘরের মধ্যে তালিমের ব্যবস্থা করতে পারেন। মাগরিবের পরে হোক, এশারের পরে হোক, আপনি একটা যে কোনো একটা সময় নিয়ে, যাতে করে পরিবারের সকলে উপস্থিত থাকতে পারে, ওই সময় আপনি তালিম করেন। 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সকলকে নিয়ে তিনি আলোচনা করেন। তাহলে ঘরের ভিতরে দিন ঢুকবে, বদ্দিনী দূর হয়ে যাবে। কিন্তু আমরা এগুলো করি না। এই জন্যই তো ঘরের ভিতরে আজকে আমাদের এত অশান্তি, বদ্দিনী ঢুকে গেছে। মোবাইল নিয়ে ব্যস্ত, টিভি নিয়ে ব্যস্ত, সবাই যার জন্য ব্যস্ত। কথা বলে ঠিক কিনা? আপনি দ্বীনি তালিম ব্যবস্থা করবেন, করেন, দেখবেন আপনার ঘর থেকে বদ্দিনী দূর হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ঘরের ভিতরে তালিম করতেন। একটা নির্দিষ্ট সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি নসিহত করতেন বিবিদেরকে নিয়ে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এগুলো করি না, লজ্জা লাগে আমাদেরকে। আমরা দ্বীনি তালিম করবো, ঘরের ভিতরে গিয়ে লজ্জা বোধ হয়, আমাদের শরম লাগে। কথা বলে ঠিক কিনা? অথচ এটা আমাদের জিম্মাদারি। আমার ঘরের ভিতরে দিন জিন্দা করা, আমার পরিবারকে দ্বীনের পথে আনা, এটা আমার জিম্মাদারি। জিম্মাদারি আদায় করার জন্য শরম লাগা, এটা বোকামি ছাড়া কিছু নেই। আমাদের শরমের ঠিক ঠিকানা নাই, কোন জায়গায় শরম লাগবে আর কোন জায়গায় করা যাবে না, এটা আমরা বুঝি না। যেই জায়গার মধ্যে শরম করার দরকার ছিল সেই জায়গায় আমরা শরম করি না, শরম লাগে না আমাদের। একজন বেগানা নারী মহিলার সাথে আমরা হাসি তামাশা করে কথা বলতেছি, এই জায়গায় শরম লাগার দরকার ছিল, ঠিক কিনা? রং তামাশা করি, এই জায়গার মধ্যে আপনার শরম থাকার দরকার ছিল, কিন্তু এই জায়গায় আমরা শরম করি না, আমাদের শরম লাগে না। তো দ্বীনি বিষয়ে আসছে শরম লাগে। ঘরে গিয়া মাকে সালাম দেব, বাবাকে সালাম দিব, স্ত্রীকে সালাম দিব, এগুলো আমাদের কাছে শরম লাগে। কথা বলা ঠিক কিনা? শরম থাকা দরকার ছিল আপনার দ্বীনি বিষয়ে, যে যেখানে আপনার দ্বীনি কাজে ইখতিলাফ হবে, খেলাফ হবে, শরীয়তে শরম বলা হয় ওই জিনিসকে যে জায়গার মধ্যে আপনি শরীয়ত বিরোধী কাজ করবেন, ওই জায়গায় আপনার শরম থাকা দরকার ছিল।
কিন্তু পুরাটাই আমরা উল্টা করি। যাই হোক, বলতেছিলাম স্মরণকে দোয়াই দিয়া ঘরের তালিম বর্জন করা যাবে। তালিম করতে হবে, তাহলে ঘরের মধ্যে দিন আসবে, ইসলাম প্রবেশ করবে, মা বোনেরা শিখবে। এটা আমার দায়িত্ব। নিজেও এলেম শিখব। আমরা নিজেরাও অনেক সময় এলেম শিখতে শরমবোধ করি, কথা বলে ঠিক কিনা? নিজে শিখবেন, শিখা চাই, এলেম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সর্বপ্রথম যে আয়াতটা নাযিল করেছেন, এটা হলো পড়ার বিধান, জ্ঞান অর্জনের বিধান। আল্লাহ কোরআনে জানাইছেন, ইকরা বিসমিকাল্লাযী খালাক আল্লাযী খালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আগে পড়ো। প্রশ্ন হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত পৃথিবীতে অনেক বিধান দিয়েছেন, এই সব বিধানের আগে কেন আল্লাহ তাআলা পড়ার বিধানকে নাযিল করেছেন? কেন নাযিল করেছেন? প্রশ্ন হয় না? এর উত্তর হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝাচ্ছেন যে পৃথিবীতে যত আমল আছে, নামাজ বলেন, হজ, যাকাত, এই সমস্ত আপনার আমলের উপর আমল করতে হলে, ইবাদতের উপর আমল করতে হলে আপনাকে প্রথমে জানতে হবে, পড়তে হবে, ঠিক কি না? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পড়ার কথা বলেছেন, ইকরা, তোমরা পড়ো, আমল করো। কিন্তু দুঃখের বিষয় হলো, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন দিয়েছেন, এই কোরআন এর উপর আমল যাতে করে আমরা করতে পারি কোরআন পড়ে, কিন্তু দুঃখের বিষয় এই কোরআন আমরা দেখি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ মানুষ আছে যারা আমরা এই কোরআন জানি না, মুসলমানের ঘরের সন্তান হইয়া এই কোরআন আমরা দেখা করতে পারি না। যেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন যে দুনিয়ার মানুষেরা এই কোরআন পড়বে, তার উপর আমল করবে, সেই কোরআন আমরা দেখে পড়তে পারি না। আফসোস, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষেরা, আমি এই কোরআন দিয়েছিলাম তোমাদের উপর, পাঠাইছি, এই কোরআন তোমরা পড়বা, আমল করবা, কিন্তু দুঃখের বিষয় হলো, হে আমার বান্দারা, তোমরা এই কোরআন আজকে দেখে পড়তে পারতেছ না। সেই দিন আমরা আফসোস করতে হবে, হায় আফসোস করবে। এই জন্য প্রিয় ভাই আমার, এই কোরআন আপনারা নিজেরা শিখেন, সন্তানদেরকে শিখান। যাই হোক প্রিয় ভাই আমার, সামনে রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি নিতে হবে। রমজানের প্রস্তুতি হলো আসল, কারণ রমজান এটা হলো ইবাদতের মাস, আমলের মাস। আমি শুরুতেই বলেছিলাম আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, কিন্তু আমরা প্রস্তুতি বলতে বুঝি যে রমজান আসতেছে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এই জন্য চাউল কিনে নাও, ডাউল কিনে নাও, খেজুর কিনে নাও। কথা বলে ঠিক কিনা? এই সমস্ত নিয়ে আমরা ব্যস্ত থাকি, মানে রমজানের জন্য খাবারের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকি, মনে করি এটাই প্রস্তুতি। অথচ এটা প্রস্তুতি নয়। প্রস্তুতি হলো আপনাকে কিভাবে সময় বের করা যায়, প্রতিটা সময়কে কিভাবে হেফাজত করে দিনই কাজে, রমজানের কাজে লাগানো যায়, এটাই হলো সবচেয়ে বড় প্রস্তুতি। আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমরা মনে করি যে রমজান আসতেছে, আমরা ব্যবসা করব, বিভিন্ন কাজে আমরা লাগাবো। বিভিন্ন মানুষের বিভিন্ন চিন্তা ভাবনা থাকে। অনেকের চিন্তা ভাবনা এমন যে রমজান হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে উসিলা করে বান্দাকে মাফ করবে। অনেকের দৃষ্টিভঙ্গি এমন। হ্যাঁ, দৃষ্টিভঙ্গি সত্য, তবে এটা পরিপূর্ণ নয়। আল্লাহ তাআলা মাফ করবেন, এটা সত্য। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করতে চান, তবে শর্ত আছে। কি শর্ত? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইরাজতানাবিল কাবাইর, যখন বান্দা কবিরা গুনাহ থেকে বিরত থাকবে, তখন আমি ওই বান্দাকে মাফ করব। আর যদি বান্দা এমন মনে করে যে রমজান মাস আসতেছে, কোন ব্যক্তি যদি এমন মনে করে যে আমি রমজানে কবিরা গুনাহ করব, যত রকমের গুনাহ আছে, পাপ আছে, জিনা, ব্যভিচার সব আমি করব, তাহলে ওই ব্যক্তি ক্ষমা পাবে না, আল্লাহ তাআলা তাকে মাফ করবে না। ওই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে তামাশা করতেছে। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা মাফ করবে, এই আশা প্রত্যেক মানুষের থাকা চাই। আল্লাহ মাফ করবে রমজানের উসিলা করে, যেটা রহমতের মাস, এই আশাটা আমাদের থাকা চাই।
কিন্তু এই অর্থে নয় যে আল্লাহ মাফ করবেন আর আমি কবিরা গুনাহ করব। এটা আল্লাহর সাথে তামাশা ছাড়া কিছু হতে পারে না, ঠিক কি না? আপনি গুনাহ করবেন আবার আশাও করবেন, এটা কখনো হতে পারে না। এজন্য আমাদেরকে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে যে আমরা কবিরা গুনাহ থেকে বাঁচবো, যে আমাদের ভিতরে আশা থাকবে আল্লাহ মাফ করবেন। এরকম আশা আপনি আপনার দিলের ভিতরে তৈরি করেন, তাহলে আপনি নাজাত প্রাপ্ত হবেন, মাগফিরাত প্রাপ্ত হবেন, আল্লাহ মাফ করবেন, আপনার উপর রহমত নাযিল করবেন। আমরা অনেকে মনে করি যে রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, আল্লাহ মাফ করবেন, কিন্তু এই কথা আমরা জানি না যে এই রমজান মাস যে গজবের মাস, এটা আমরা জানি না। এই রমজান মাস আপনার জন্য লানতের মাস হতে পারে, গজবের মাস হতে পারে। কিভাবে? এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে একবার খুতবা দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মিম্বারে আসলেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন, পা রাখার পর জিবরাইল আলাইহিস সালাম তখন খুতবা করতে লাগলেন, বলতে লাগলেন, হে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম করে বলতেছি, আপনার যে সমস্ত উম্মত এই রমজান মাস পাবে, রমজান মাস পাওয়ার পর যারা গুনাহ মাফ করতে পারবে না তাদের উপর আল্লাহর গজব নাযিল হবে। বলেন নাউযুবিল্লাহ। যখন এই কথা বললেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলার অর্থই হলো কবুল হওয়া। কথা বলে ঠিক কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক দোয়া হোক, বদ দোয়া হোক, এটা যখন আল্লাহ তাআলার নিকট করবেন সেটা আল্লাহ কবুল করে থাকেন। দেখেন এইখানে লক্ষণের বিষয় হলো যে জিবরাইল আলাইহিস সালামের মতো একজন ফেরেশতা দোয়া করেছেন, বদ দোয়া করেছেন, আর আমাদের নবী সেখানে আমিন বলেছেন। আর মসজিদে নববী এমন একটা স্থান, যে স্থানে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, সেই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম এখানে বদদোয়া করেছেন ওই সমস্ত লোকদের জন্য যারা রমজান পাইছে, রমজান পাওয়ার পর তাদের গুনাহকে মাফ করতে পারে না। এবার চিন্তা করুন, দিলকে নাড়া দেন, ধাক্কা দেন, এবার চিন্তা করে দেখুন যে আমরা যারা সামনে রমজান আসতেছে, এই রমজান পাওয়ার পর যদি আমাদের গুনাহকে মাফ না করতে পারি, তাহলে এই রমজান যেমন রহমত, এই রমজান আমার আপনার জন্য গজবের কারণ হতে পারে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা আমার, সামনে আসন্ন রমজান উপলক্ষে কি করে কিভাবে আমরা গজব থেকে বেঁচে আমরা রহমত পেতে পারি, এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এর জন্য প্রস্তুতি নেওয়া একটা মাধ্যম হলো যে আপনি বেশি বেশি ইস্তেগফার করবেন। সামনে আসুন রমজান আসতেছে, আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, আজ থেকে প্র্যাকটিস করেন, ইস্তেগফার করেন। গুনাহের অতীতে অনেক গুনাহ করেছেন, আর গুনাহ করবেন না। দৈনিক 100 বার, 1000 বার আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন হাদিসের মধ্যে এসেছে দৈনিক 100 বার করে ইস্তেগফার পাঠ করেছেন। যেই নবীর সামনে এবং পিছনে কোনো গুনাহ ছিল না, গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, নিষ্পাপ ছিলেন, এই নবী যদি দৈনিক 100 বার করে ইস্তেগফার পাঠ করতে পারে, তাহলে আমি আপনি যারা চলতে ফিরতে প্রতিনিয়ত আমরা গুনাহ করতে থাকি, তাহলে আমাদেরকে কতবার ইস্তেগফার পাঠ করা দরকার? কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই আমার, ইস্তেগফার বেশি বেশি পাঠ করে নিজের গুনার জন্য লজ্জিত হন, আল্লাহর কাছে ক্ষমা চান, যাই আল্লাহ জীবনে অতীতে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব, ইস্তেগফার পাঠ করুন। এরপরে আপনি আরেকটা প্রস্তুতি নিতে পারেন। এর মধ্যে আরেকটা প্রস্তুতি হলো আনন্দিত হওয়া, খুশি হওয়া। খুশি হওয়া এটা একটা প্রস্তুতি। মুমিনের বৈশিষ্ট্য হলো যখন নেক আমল, কোনো দিনই কাজ আসবে তখন সে খুশি হবে। একজন ব্যবসায়ী, সে যখন ব্যবসা সিজন আসে তখন সে অনেক খুশি হয়, ঠিক কি না? তো আমরা মুমিন, আমাদের জন্য সামনে রমজান আসতেছে, ইবাদতের মাস, তার জন্য খুশি হওয়া চাই। সেটা হলো ইবাদতের মাস, সওয়াবের মাস। কেমন সওয়াব হবে? আপনি একটা নফল আদায় করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় ফরজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আপনি একটা ফরজ আদায় করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় 70টা ফরজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ।
এজন্য আমাদেরকে খুশি হওয়া চাই, এটা একটা প্রস্তুতি। আরেকটা প্রস্তুতি হলো আপনাকে রমজানের জন্য যতটুকু এলেম প্রয়োজন সেগুলা শিখুন। ঘরে বসে আপনি শিখুন, সন্তানদেরকে নিয়ে, বিবি বাচ্চা মাদেরকে নিয়ে আপনি শিখুন, এগুলা এলেম অর্জন করুন। যেই সন্তান কোরআন জানে না তাকে কোরআনের ব্যবস্থা করে দেয়, সে কোরআন কিভাবে শিখতে পারে, তাদেরকে বোঝান যে এই সময়টাকে, রমজানের সময়টাকে এলেম অনুসরণ করে তার প্রতি আমল করতে হবে। তার প্রত্যেকটা কিভাবে সুন্দরভাবে গুছানো ভাবে আমাদেরকে আমল করা যায় এইরকম প্রস্তুত নিতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে ঘরের মধ্যে আপনারা আমার সন্তানকে, আমার মেয়েকে, আমার বিবিকে বলবো যে ঘরের মধ্যে তোমরা বেশি কি করে না, মোবাইল এগুলা দেখিও না, এরপরে টিভি আছে এগুলা দূরে সরিয়ে দাও। এই সমস্ত বিভিন্ন রকম প্রস্তুতি নিতে হবে। এর মধ্যে আরেকটা প্রস্তুতি হলো আপনাকে যে হালাল যে ইনকাম, এই ইনকামটা বিশেষ করে হালাল যে খাবার রয়েছে এটা আপনাকে প্রস্তুতি নিতে হবে। হালাল ইনকাম করা চাই, রমজান ছাড়াও করা চাই, কিন্তু রমজানের মাঝে এই জন্য বলতেছি যে অনেক মানুষ আছে এমন যারা গুনাহের সাথে, সুদের সাথে, ঘুষের সাথে এমন ভাবে জোড়ানো, যেমন সুপার ব্লুর মতো। কথা বলে ঠিক, কিছু ব্যক্তি আছে না এমন যে হারাম সে সবসময় খেতে চায়, এমন অনেক ব্যক্তি আছে। এজন্য আপনাদেরকে আমি বলবো, অন্তত রমজান মাসে আপনি হালাল খাবারের ব্যবস্থা করুন। আপনার বিবি কষ্ট করে রোজা রাখবে, আপনার সন্তান কষ্ট করে রোজা রাখবে। আপনি যদি তাদেরকে হারাম দ্বারা, সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়ে তাদেরকে যদি আপনি খাবারের ব্যবস্থা করেন, তাহলে আপনার জন্য লজ্জাজনক, ঠিক কিনা? আপনি কেমন পুরুষ হলেন আপনার বিবির জন্য, আপনার সন্তানের জন্য হারাম টাকা কামাই করতে পারেন? যাই হোক আমার কমপক্ষে অন্তত যারা সুদ ঘুষের সাথে জড়িত আছেন, আপনাদের নিকট আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এই রমজান মাসে যাতে করে আপনি হালাল টাকা দ্বারা যাতে করে আপনার সন্তানকে, বিবিকে আপনি কিছু খাবার যাতে করে খাওয়াতে পারেন, এই জন্য প্রস্তুতি নেন। পারলে আপনি ঋণ করে নিয়ে আনেন, ধার করে নিয়ে আনেন, এরপরও হালাল খাবারের ব্যবস্থা করেন। আরেকটা প্রস্তুতি হলো আমাদেরকে যে কোরআন তেলাওয়াত আছে, জিকির আছে, দোয়া আছে, এগুলা বেশি বেশি করা আছে। এরপরে কান্নাকাটির প্র্যাকটিস থাকা চাই। আপনি এখন থেকে একটা সময় বের করবেন, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট আল্লাহ তাআলার নিকট দোয়া করতে থাকবেন, কান্নাকাটি করতে থাকবেন। এগুলো আমাদের প্রস্তুতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আসন্ন রমজানের উপলক্ষে প্রস্তুতি নেয় আমল করার মতো তৌফিক দান করুন। আমিন।